নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। নতুন নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলো দিয়ে শোল মাছ। আমি আগে থেকে মূলোগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে টুকরো করা মূলোগুলোকে ভাপিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার অপর একটি কড়াইয়ে তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। ওই মাছ ভাজা তেলে অল্প পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তারপর একটি মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ ফোড়ন দিয়ে তাতে সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে সামান্য পরিমাণ আদা আর পরিমাণ মতো জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দেবো। আর মশলার বাটি ধোয়া জলটাও আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভাপিয়ে রাখা মূলোগুলো অ্যাড করে দেব। মূলোগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মূলোগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেটা আমি ওই মূলো কষানোটার ভিতরে অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব মূলোগুলো কতটা নরম হয়ে আসলো বা ঝোল কতটা ফুটছে। এবার আমি এক এক করে শোল মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি আর একটু ঢাকা দিয়ে এই মূলো আর শোল মাছের ঝোলটাকে হতে দেব।
আর দেখুন মূলোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। আমি আর একটু ঢাকা দিয়ে এই মূলো আর শোল মাছের ঝোলটাকে হতে দেব। এবার আমি ওই মূলো দিয়ে শোল মাছের মধ্যে কিছু পরিমাণ ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। তৈরি হয়ে গেল মূলো দিয়ে শোল মাছ। শীতের দুপুরে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।